যে দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু এই দোষ আওয়ামী লীগের উপর চাপানো যাবে না। আওয়ামী লীগ এই মাতৃভূমিকে আমরা রক্ষা করবই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ আছে যার সঙ্গে কোটি কোটি মানুষ যুক্ত হবে এই বাংলাদেশকে রক্ষা, মুক্তিযুদ্ধকে সার্বভৌমত্বের রক্ষা করার জন্য। আমরা একদিনই স্বাধীনতা পারিনি, হাজার বছরের লড়াই সংগ্রাম শেষে আমরা কিন্তু ৭১-এ এই জাতি রাষ্ট্র পেয়েছিলাম। এই রাজাকার আলবদরদেরকে পরাজিত করেছি আমরা বিজয়ী জাতি। এই জাতি কখনো পরাজিত হতে পারে না। আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করব, দরকার হলে আজকে আমাদের সেই ৭০-৮০ বছরের যে মুক্তিযোদ্ধারা এই 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 বয়সে যিনি মুক্তিযুদ্ধের সংগ্রামে তারা এখন অবতীর্ণ হওয়ার যে তারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমি বলবো তরুণ প্রজন্ম, তোমরা যারা এই মাতৃকায় জন্ম নিয়েছো, তোমরা যারা ৩০ লক্ষ শহীদের উত্তরাধিকার, লক্ষ লক্ষ মা বোনের উত্তরাধিকার, তোমরা এই 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 মুক্তিযুদ্ধ এবং শহীদের প্রতি তোমাদের অনেক দায় আছে, আমাদের অনেক দায় আছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রশ্নে নয়, এই জাতি রাষ্ট্রের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটি গণবিপ্লব করি, আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, যেই মুক্তিযুদ্ধে এই রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীরা, দেশ বিরোধীরা ছারকার হয়ে যাবে। তারা কেন কোনোদিনও যেন সাহস না পায় এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করার। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, এই কাফেলায় আমরা নিশ্চয়ই আমরা একে অপরের হাত ধরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বিজয়ী মিছিলে আমরা জয়যুক্ত হবই।